যারা আগামী দিনে দেশ গড়বেন, যারা আগামী দিনের আমাদের ভবিষ্যৎ, সেই যুব সমাজ যদি ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় তাহলে জাতি গঠনে আমরা খুব এগিয়ে যেতে পারবো না। এখন জুয়া, ক্যাসিনো, অনলাইন জুয়া, বেটিং, অনেক যুব সমাজ আসক্ত হয়ে পড়েছে। বর্তমান যুব সমাজের অনেক অংশ মাদকাসক্ত হয়ে পড়েছে। হতাশা থেকে হয়েছে, বন্ধু বান্ধবদের আড্ডায় গিয়ে পড়েছে, সামাজিক নানান অবক্ষয় বঞ্চনার শিকার হয়ে অনেকেই মাদকাসক্ত হয়েছে। আমাদের জেলা সীমান্তবর্তী জেলা, অবাধে এই অঞ্চল দিয়ে মাদক প্রবেশ করে থাকে। এটি যুব সমাজকে কুড়ে কুড়ে ধ্বংসের শেষ প্রান্তে উপনীত করছে। যারা আগামী দিনে দেশ গড়বেন, যারা আগামী দিনের আমাদের ভবিষ্যৎ, সেই যুব সমাজ যদি ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় তাহলে জাতি গঠনে আমরা খুব এগিয়ে যেতে পারবো না। এটি একটি সামাজিক ব্যাধি হিসাবে দেখা দিয়েছে। আরেকটি ব্যাধি রয়েছে জুয়া। একসময় সনাতন জুয়া চলতো, বোর্ডে বসে জুয়া খেলতো। আসল ফল থেকে তৈরি, সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা, পিওর মানে ফ্রুটিকা। এখন জুয়া, ক্যাসিনো, অনলাইন জুয়া, বেটিং, অনেক যুব সমাজ আসক্ত হয়ে পড়েছে। আরেকটি সামাজিক অপরাধ রয়েছে যৌতুক। যে অসহায় পিতা কন্যাগ্রস্ত মেয়েকে যখন সুপাত্রের কাছে যায় তখন যৌতুক ছাড়া বিয়ে হয় না। এক পিতার 3টি মেয়ে। বড় মেয়েটা যখন বড় হয়েছিল তখন 5 লক্ষ টাকা দিয়ে যৌতুক দিয়ে বিয়ে ঠিক করেছিল। তার সামান্য একটু জমি ছিল, হালের 2টা গরু ছিল, বিক্রি করে 3 লক্ষ টাকা দিয়েছে। 2 লক্ষ টাকা দিতে পারে নাই জন্য প্রতি রাত্রে স্বামী তাকে নির্যাতন করত। নির্যাতন সইতে না পারে সেই মেয়েটি তার বাবার বাড়িতে আসে। বাবাকে বলে, বাবা তুমি তো যৌতুকের টাকা দাও না, তোমার জামাই প্রতি রাত্রে আমাকে নির্যাতন করে। তখন বাবা বলে, মা দেখ তোর ছোট 2টি বোন বড় হয়েছে, তাদেরও বিয়ে দিতে হবে, আমার তখন কিচ্ছু নাই। এই যে অসহায় পিতার আর্তনাদ, এই যে দীর্ঘশ্বাস আমাদেরকে কষ্ট দেয়। এটি সব পরিবারে কম বেশি আমরা জড়িত হয়ে পড়েছি। একটি কথা স্মরণ করবেন, আপনি আজকে যৌতুক নিয়ে বিয়ে করবেন, ভবিষ্যতে আপনার ঘরে যখন একাধিক কন্যা সন্তান জন্মগ্রহণ করবে তখন আপনাকেও যৌতুক দিয়ে মেয়েকে বিয়ে দিতে হবে। এটি একটি বিশাল সামাজিক অপরাধ, আইনের দৃষ্টিতে অপরাধ, আমাদের ধর্মীয় দৃষ্টিতে অপরাধ। আরেকটি হচ্ছে বাল্য বিবাহ। এখানে একটি গতকাল রাতে আমরা 7টা পরিবারের যৌতুকবিহীন বিয়ে দিয়েছি। তারা এখানে বর কোণে বসে আছে আমাদের সামনে। তারা এই অবক্ষয়ের সময়, অনৈতিক সময়ে তারা যে সাহসের পরিচয় দিয়েছে সেই জন্য পরিবারগুলোকে আমি ধন্যবাদ জানাই। তারা যৌতুক ছাড়া বিয়ে করেছে। এটি দৃষ্টান্ত। এটি আপনারা সবাই সব পরিবারে সব সমাজে যদি প্রচলন করেন তাহলে সমাজে সম্মানিত হবেন। আরেকটি হচ্ছে বাল্য বিবাহ। 18 বছরের নিচে বিয়ে দেওয়া নিষেধ। অনেক অভিভাবক অভাবের কারণে হোক, মনের অজান্তে হোক, অথবা মেয়েটাকে তার ভারী মনে হয়ে 13-14 বছর বয়সে বিয়ে দিয়ে দেন। ওই মেয়ের সংসার হয় না, কারণ সংসার বুঝে যাওয়ার আগেই বিয়ে দিচ্ছেন আপনারা। এখানে কাজীদের কিছু দুর্বলতা রয়েছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবদের কিছু দুর্বলতা আছে, সেগুলো থেকে সবাইকে বের হয়ে আসতে হবে। আমরা আমাদের কাজী সম্মেলন করেছি, সমস্ত কাজীকে আমরা জানিয়েছি যে কোনো অবস্থাতেই কোনো 18 বছরের নিচের কোনো মেয়ের বিয়ে দেওয়া যাবে না। ওনারা একটা সুযোগ গ্রহণ করেন, 12-13 বছরের মেয়ে যখন বিয়ে দেয় তখন ওইখানে কাবিন নামায় কোনো লেখে না, শুধু স্বাক্ষর নিয়ে রাখে। 2-3 বছর পরে বয়স বৃদ্ধি হলে তখন কাবিন নামা সম্পন্ন করে। আমাদের জেলায় যদি এই ধরনের কোনো ঘটনায় কোনো কাজী জড়িত থাকে, আমি জেলা প্রশাসককে বলেছি সঙ্গে সঙ্গে তার লাইসেন্স বাতিল করে দিতে হবে। হুজুরদের বলেছি, ইমাম সাহেবদেরকে আমি দেখেছি, তাদেরও বলেছি আপনারা যৌতুক এবং বয়ঃপ্রাপ্ত হওয়ার আগে কোনো বিয়ে সংগঠিত করবেন না।
আমরা যদি সবাই মিলে এই কাজগুলো করি তাহলে এই কাজগুলো সহজ হয়ে যাবে।